হয়ে গেছে, তদন্ত হোক, তাহলে পেছনে কে আছে সব জানা যাবে। মোথাবাড়ির ঘটনায় আপনারা জানেন যে এনআইএ তদন্ত করবে। গতকাল রাতেই আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। আজকে যে আপডেট যে এনআইএ তদন্তকারী দল এবার মালদায় মোথাবাড়িতে পুরো পরিস্থিতি খতিয়ে দেখে তারা রিপোর্ট তৈরি করবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছিলাম যে মোথাবাড়িতে যেখানে প্রায় 13 ঘন্টারও বেশি সময় ধরে বিচারকদের আটকে রাখা হয়েছিল এসআইআর এ ভোটার তালিকায় নাম বাদের প্রতিবাদ স্বরূপ যে বেনজির বিক্ষোভ আমরা দেখেছিলাম, সেই বিক্ষোভের পর একেবারে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা শোনে এবং গতকাল রীতিমতো ভৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে এবং মুখ্য সচিবকে, ডিজিকে, মালদা ডিএমকে। ইতিমধ্যে তাদেরকে শোকজ করা হয়েছে এবং তাদের কাছ থেকে কিন্তু কারণও জানতে চাওয়া হয়েছে। আর এই আবহে এনআইএ তদন্ত, ইতিমধ্যে এনআইএ টিম মালদার মোথাবাড়িতে আপডেট নিয়ে নেওয়ার চেষ্টা করব। নজিরবিহীন এই ঘটনার পিছনে কারা? ঘটনার তদন্তভার এনআইএ কে। সুপ্রিম নির্দেশে এনআইএ তদন্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। 6 এপ্রিল প্রাথমিক রিপোর্ট দেবে এনআইএ। সুপ্রিম কোর্টে প্রাথমিক রিপোর্ট দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেমনটা জানাচ্ছিলাম, আজ মালদায় এনআইএ টিম। মালদায় ধৃতের সংখ্যা বেড়ে 35। এডিজি উত্তরবঙ্গ, তার বক্তব্য শুনবো। পরশুদিন যে ইনসিডেন্ট হয়েছে, কোথা গেল তো রোড ব্লক এগুলো হয়েছে, সেইগুলো নিয়ে এখন অবধি মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। ওর মধ্যে 33 লোক অ্যারেস্ট হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, পিয়ালি মিত্র এবং অয়ন রয়েছে আমাদের সঙ্গে। আমি শুরুতে অয়নের কাছে যাই। অয়ন, এনআইএ টিম মোথাবাড়িতে তারা পৌঁছে গিয়েছে, আমার মনে হলো যে ছবি আমরা দেখছিলাম, একটু আপডেট দাও প্লিজ। হ্যাঁ দেখো, প্রথম কথা হচ্ছে, প্রথমে সিবিআই এর কথা বলা হলো, পরবর্তীকালে এই গোটা বিষয়টার তদন্তভার এনআইএ এর হাতে তুলে দেওয়ার অর্থ হচ্ছে এখানে যে ধরনের প্ররোচনা দেওয়া হয়েছে সেই প্ররোচনার নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, চক্রান্ত থাকতে পারে এবং পূর্ব পরিকল্পনা থাকতে পারে, এমন আশঙ্কা নির্বাচন কমিশন উড়িয়ে দেয়নি। এবং ঠিক সেই জায়গা থেকেই প্রকৃত অর্থে প্ররোচনা কেন দেওয়া হলো এবং এই প্ররোচনা দেওয়ার নেপথ্যে কোন ষড়যন্ত্র কাজ করছে সেই গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্যেই এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যে তদন্তের প্রাথমিক প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। এই জেলার অন্তত 2টি জায়গা, তার মধ্যে একটা অবশ্যই মোথাবাড়ির বিডিও অফিস এবং একটা কালিয়াচক, যেখানে ঘন্টার পর ঘন্টা, টু বি স্পেসিফিক 8.5 ঘন্টা 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল। এই অবস্থায় দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে মোফাক্কেরাল গ্রেফতার হয়েছে এবং তার সঙ্গে আরেক ইউটিউবার, তাকেও গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারির নেপথ্যে মূলত উস্কানি রয়েছে এবং গ্রেফতারিটা এমনভাবে করা হয়েছে সেটাও খুব নাটকীয়। সেটা হচ্ছে গোটা ঘটনা ঘটলো 1 তারিখ প্রায় মধ্যরাত পর্যন্ত, তারপর 1 তারিখে শেষ রাতে ইটাহারের বাড়িতে পালিয়ে গেল মোফাক্কেরাল এবং সেখান থেকে কোনোভাবে সে প্লেনের টিকিট কাটলো। আজ সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে তার বেঙ্গালুরু পালিয়ে যাওয়ার আগে তাকে হাতে নাতে শিলিগুড়িতে ধরা হলো। শিলিগুড়ি পুলিশ তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে ধরলো। নিঃসন্দেহে তদন্তের ক্ষেত্রে এই গ্রেফতারিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সময়ে যখন এনআইএ তদন্ত করে দেখবে তখন এদেরকেও আলাদা করে এনআইএ জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনটাই সূত্রের খবর। অয়ন, সঙ্গে থাকো। অর্থাৎ কলকাতায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এনআইএ টিম এবং আজ দুপুরের মধ্যেই মোথাবাড়িতে তারা পৌঁছে যাবে। আমরা কথা বলবো, আমাদের আরেক প্রতিনিধি পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, ইতিমধ্যেই 35 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা গতকাল থেকেই দেখছি যে গ্রেফতারির সংখ্যা বাড়ছে। যাদের যাদের গ্রেফতার করা হলো তাদের মধ্যে যে নামগুলো খুব উল্লেখযোগ্য, 1 মিম নেতা, 2 একজন ইউটিউবার। একেবারে দেখো, ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, এনআইএর আইজি সোনিয়া সিং তিনি কলকাতায় এসে পৌঁছেছেন এবং ডিআইজি নেতৃত্বে একটা টিম ইতিমধ্যে এবং
এবং এনকোয়ারি করার পর 6 তারিখের মধ্যে তারা একটা রিপোর্ট জমা দেবে এবং তারপরেই তারা যে তথ্য উঠে আসছে তার ভিত্তিতে তারা এফআইআর রুজু করবে এবং ধারা রুজু করবে। এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, তোমার মনে থাকবে যে যখন মুর্শিদাবাদের ঘটনা ঘটেছিল তখন কেন প্রাথমিক এনকোয়ারি আগেই ইউএসএ দেওয়া হয়েছিল, সেই রকম একটি প্রশ্নের মুখে এনআইএ কে পড়তে হয়েছিল কলকাতা উচ্চ আদালতে। মানে সেই জায়গা থেকে এবার কিন্তু এনআইএ আগে প্রাথমিক এনকোয়ারি করবে এবং এক্ষেত্রে বারবার উঠে আসছে এই যে ঘটনা, অর্থাৎ একটা জনরোষ নাকি এর পেছনে একটা পূর্ব পরিকল্পনা রয়েছে। এবং মালদা বা মুর্শিদাবাদের ক্ষেত্রে বিভিন্ন সময় যেটা দেখা গেছে, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ককে আটকে রাখা, ভ্যান্ডালিজম চালানো, এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা কি একটা নির্দিষ্ট প্যাটার্ন এবং এর পেছনে কি নির্দিষ্ট পরিকল্পনা থাকে, সেটাই কিন্তু এনআইএ তদন্তকারী অফিসাররা জানতে চান। এবং গত পরশুদিনকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা শুধুমাত্র এনআইএ যাদের নাম বাদ চলে গেছে তারা জনরোষে এক জায়গায় হয়েছিল নাকি কেউ তাদেরকে উস্কানি দিয়ে সেখানে জড়ো করেছিল এবং তারপর দীর্ঘক্ষণ আটকে রাখা, গাড়ি ভাঙচুর করা, রাস্তায় বাস ফেলে দেওয়া, মানে এই যে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে এর পেছনে একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকতে পারে বলে তারা মনে করছে। সেই কারণে আগে তারা প্রাথমিক এনকোয়ারি করবে, পরবর্তী সময় সেই তথ্যের ভিত্তিতে এফআইআর রুজু করবে এবং যেটা অয়নদা উল্লেখ করছেন যাদেরকে গ্রেফতার করেছে নিশ্চিতভাবে এফআইআর রুজু করলে তাদেরকে কাস্টডিতে নেবে। নজর রাখো আমাদের দুই প্রতিনিধি দুজনকেই ধন্যবাদ। এডিজি উত্তরবঙ্গর বক্তব্য শুনবো। আমাদের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট ছিল। ইন দ্য জাজমেন্ট উই উইল অ্যাকসেপ্ট দ্যাট দেয়ার ওয়াজ আ ডিলে, বাট এটা নেই আমাদের কারো কোনো নেগলিজেন্সের জন্য এটা হয়েছে। আই উইল সেন্ড এ রিপোর্ট। আমাদের উদ্ধার করতে ডিলে হয়েছে, দ্যাট ইজ দ্য থিং, বিকজ দেয়ার ওয়াজ লট অফ উইমেন অ্যান্ড চিলড্রেন। সেই জন্য এটা আমরা ফোর্স ইউজ করতে পারিনি আগে, দ্যাট ইজ দ্য থিং। এই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ মোথাবাড়ির ঘটনা যাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে ইতিমধ্যে গ্রেফতারির সংখ্যাও বাড়ছে। রাজনৈতিক মহলে চাপানোতর তুঙ্গে শুনবো বক্তব্য। কালিয়াচক অশান্তি, বিচারকদের ঘেরাও, সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএকে তদন্তভার কমিশনের আজ হয়ে গেছে, তদন্ত হোক, তাহলে পেছনে কে আছে সব জানা যাবে। এটার মধ্যে একটা ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে এবং যেহেতু সমস্ত প্রশাসন ও পুলিশকে বদলানো হয়েছিল, ইলেকশন কমিশন বদলেছিলেন, সুতরাং তদন্তের আওতায় ইলেকশন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারকেও আনা প্রয়োজন। কারণ জ্ঞানেশ কুমার বিজেপির অমিত শাহর কথাতে কোন রকম একটা ষড়যন্ত্র হয়েছে কিনা, কোনো ব্লু প্রিন্ট আছে কিনা, পশ্চিমবঙ্গে একটা অশান্তি তৈরি করার নির্বাচনের আগে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে কিনা সেটাও দেখতে হবে এনআইএ-কে। গ্রেফতারির সংখ্যা 35, যার মধ্যে অন্যতম মূল চক্রী যাকে বলা হচ্ছে মোফাক্কেরুল, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। শুধু সেই নয়, তার শাগরেদ তাকেও গ্রেফতার করা হয়েছে। তার শাগরেদের নাম আকরামুল বাগানি। ট্রানজিট রিমান্ডে বাগডোগরা থানা থেকে মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এই মোফাক্কেরুল এবং আকরামুল বাগানিকে নিয়ে যাচ্ছে সিআইডি। কথা বলবো, নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি। নারায়ণ, মূল চক্রী সে গ্রেফতার এবং তার সঙ্গে তার শাগরেদ তাকেও গ্রেফতার করা হয়েছে। একেবারে দেখো, আজ সকাল নাগাদ কিন্তু যতটুকু জানা গেছে মালদা থেকে তিনি বাগডোগরা এসে পৌঁছেছেন এবং একটি মোটর সাইকেলে এসে পৌঁছেছেন। মোটর সাইকেলের নাম্বার WB70T5400। এই বাইকে করেই কিন্তু এই মোফাক্কেরুল বাগডোগরা বিমানবন্দরে এসে এবং তার শাগরেদ তাকে যে নিয়ে এসছে আকরামুল বাগানি, তাদের দুজনকেই কিন্তু সিআইডি বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে। যতটুকু জানা গেছে সেই সময় তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে ব্যাঙ্গালোরে যাওয়ার উদ্দেশ্যে একটি টিকিটও কেটেছিলেন। যদিও বলে রাখি, তার পূর্বেও তিনি আরো একটি টিকিট কেটেছিলেন, সেটা ক্যান্সেল করেছেন। ক্যান্সেল করে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য এই মোফাক্কেরুল টিকিট কেটেছিলেন, অর্থাৎ বাগডোগরা থেকে তিনি ব্যাঙ্গালোরে পালানোর চেষ্টা করছিল এবং ব্যাঙ্গালোরকে সেই পালানোর একটা ট্রানজিট পথ হিসেবে বেছে নিয়েছিল। প্রাথমিকভাবে এটা বলা যেতে পারে। একেবারে দেখো, বলা যেতে পারে। এবং সূত্রের খবর যেটা, তিনি ব্যাঙ্গালোরেই যাচ্ছিলেন, কারণ তার কাছে সেই টিকিট পাওয়া গেছে, যেটা সিআইডি সূত্রে জানা গেছে। যদিও বলে রাখি, একটু আগেই কিন্তু ট্রানজিট রিমান্ডে বাগডোগরা থানা থেকে তাকে মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গেছে। নজর রাখো। ধন্যবাদ তোমাকে নারায়ণ।
যাকে একবার সার্কেল করে আপনাদের সামনে দেখাচ্ছিলাম সে কে আপনারা তা ভালো মতো জানেন, মোফাক্কেরুল ইসলাম, যাকে মোথাবাড়িতে রাতের বিক্ষোভে গাড়ির মাথার উপরে উঠে রীতিমতো বক্তৃতা দিতে দেখা গিয়েছিল, সেই এই ঘটনার মূল চক্রী। তাকে পুলিশ বা সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে। তবে এর পরিচয় কি? মিম নেতা, 2021 সালে কথা বলতে হয় এক্ষেত্রে, মিমে যোগদান করেন এবং সে সময় বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থীও হয়েছিলেন। ভবানন্দ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। ভবানন্দ, মোফাক্কেরুল ইসলাম এর কুখ্যাতি তো কম নয়, গতকাল থেকে আমরা লাগাতার এর সম্পর্কে জানাচ্ছি। একদমই তাই। এই মোফাক্কেরুল ইসলাম তিনি উস্কানিমূলক বক্তব্য বেশ কিছুদিন থেকেই দিতেন এবং যে কোনো ইসলামিক কোনো গোলমালকে পেয়ে গেলে, সামাজিক কোনো গোলমালকে পেয়ে গেলে তিনি সেই বিষয়ের মধ্যে ঢুকে গিয়ে সেই এলাকায় একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করতেন। এমনটা কিন্তু তার নিজের যে ফেসবুক সামাজিক মাধ্যম রয়েছে সেই মাধ্যমের প্রোফাইলকে যদি ঘাটা যায়, সেটা যদি কেউ ঠান্ডা মাথায় দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে তার উস্কানিমূলক বক্তব্যটা বা প্রবণতা দীর্ঘদিন থেকেই আছে। এবং এই মোফাক্কেরুল ইসলাম কিন্তু গত বিধানসভা নির্বাচনে ইটাহার বিধানসভা এলাকা থেকে মেমের হয়ে লড়াই করেছিলেন এবং মেয়র তিনি প্রার্থী ছিলেন। তার প্রচারে কিন্তু আমরা দেখেছিলাম যে মেমের প্রধান। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।